কি ঠান্ডা রে বাবা, এই ঠান্ডার ঠেলাতে গাও কাটিয়ে শুনেছি। ওরে আল্লাহ, কে ঘর থাকি বাইরে বাইরে হনু মুইয়ে বাবা রে। ওরা কাই রে, বদিয়াল নাকি রে? এ বদিয়াল, কাপা কাপি শুরু করছিস কে রে বদিয়াল? ও সলিমুদ্দি দাদা, সলিমুদ্দি দাদা গো, তোর গাও খের কি মহিষের চামড়া না গন্ডারের চামড়া গো? এই ঠান্ডা তো তুইও খালি গায়ে উদ্যান গায়ে কেমন করিয়ে পানাগুলা তুলবেন নাছিস গো দাদা? মোর গাও খেন মহিষেরও চামড়া নয়, গন্ডারেরও চামড়া নয়, মানুষের চামড়া রে, মানুষের চামড়া। এই বয়সে তুই যে কাপা কাপি শুরু করছিস, বুড়িয়াতি বয়সে কি করবু? ওরে আল্লাহ রে, এই মাঘ মাসের ঠান্ডায় বাঘ পর্যন্ত বেকা হয়ে যায়। মাঘের জারে বাঘ কাবে, আর এই শালি মন্দির ঘুরে উদ্যান গায় কিভাবে পানা তুলবেন নাইছে? ওরে আল্লাহ, দেখিয়ে মোর গাও শিমলিয়ার কাটার মতন শিংড়িবেন নাইছে ভাই। তোমরা চেংরা গুলে গ্রামত যেগুলো বিয়ে করছিস, যুবক যুবক চেংরা, এই শীতকালে এই ঠান্ডার সময় তোমার গুলের বউ মোর বাড়িতে পাঠে দেন রে। এই 6 মাস যতদিন ঠান্ডা আছে তোমার বউ গুলাক মই পালিম। বুড়ে হয়ে গেছিস, তারপরেও শয়তানি ছাড়িস না রে সলিমুদ্দি দাদা। এই সলিমুদ্দি দাদা, খরচ তরফ করিয়ে এই ঠান্ডার ঠেলাতে মানুষ কি হয়ে গেছে, আর তুই হাডুয়ের উপরে কাপড় তুলি পানা তুলবেন নাছিস। দিন যতই যাবার নাইছে, ঠান্ডার ঠেলাতে তোমরা চেংরা গুলে বুড়ে হয়ে যাবার নাছিস, আর আমরা এই ঠান্ডার যত বুড়ে আছি, তোর তো যা যুবক হয়ে যাবার নাছি। ওই জন্য কবার নাইছ তোমার বউ গুলে মোর বাড়িতে পাঠে দাও। ওরে শালার বুড়ে, এই ঠান্ডার জন্য একবার অসুখত পড়বু রে, একবার বিজনেস পড়বু, তখন সবাই রে বউ পালা তোর বাইর করে দিবে রে। ওরে আল্লাহ রে, কি ঠান্ডা, মই ঘরত যাং। কোনো মতে এখন শীত পড়ছে, তাতে চেংরা বয়সে যুবক বয়সে 80 বছরের বুড়ে হয়ে গেছিস। নামাজ কালাম আল্লাহ রসুল সগে তো ভুলি গেছিস। মনে হয় কয়দিন থেকে গাও ধুস না। এ মরার পর কি করবেন রে হারামজাদারা? দেখ বাহে সলিমুদ্দি দাদা, প্রত্যেক দিনে মনটাই কয় নামাজ পড়ুম, মসজিদত যায় জামাতের সাথে নামাজ পড়ুম। মোর গাও খেন না পাক বাহে, 1 মাস থাকি গাও দম না, ওই জন্য নামাজ কালাম কিছুই পরিবার বাবার নাইছুম না। ঠান্ডার দিন আরো বেশি হয়েছে। তোমার মতন চেংরা গুলা শয়তানে পাগলা বানে ফেলাইছে, পাগল বানে উন্মাদ ফেলাইছে রে। ফজরের সময় কম্বল থাকুক আর খেতায় থাকুক আর তোষবে থাকুক, চটকা দিয়ে ফেলে দিয়ে উজু করিয়ে যদি নামাজত দাঁড়াইস, শয়তানের বাপেও তোমার গুলের সাথে শয়তানি করিবার বাবার নন। শয়তানের কাছে তোমরা গুলে হারি গেছেন রে, শয়তানের কাছে হারি যায় নামাজ কালাম শোক বাদ দিছেন। তোমরা যে কি কোন সলিমুদ্দি দাদা, পানির কাছে যখন যান, ডিগির কাছে যখন যান, ডিগির পানি মুখ দেখিয়া খিলখিল করিয়া আসে, ওই নাম নামিয়ে ঠেলাটা দেখ, এই দুন করি মনে হয় মুখ ডিগির পানি গুলে কয়। কয় টাকা নাগে মোর কাছে টাকা নিয়ে যায় ফ্লাক্স কিনিয়ান, পানি গরম থাকবে, সেই পানি দিয়ে গোসলও করিবার বাবু, ফজরের নামাজের সময় গরম পানি দিয়ে উজুও করিবার বাবু। চিরদিন বাঁচি থাকবেন না রে হারামজাদারা, আল্লাহর সাথে নাফরমানি করেন না। ঠিকই কইছেন সলিমুদ্দি দাদা, মরিয়া গেলে এই শরীর পচিয়ে গলিয়ে পোকায় খাইবে, মাটির সাথে মিশিয়ে যাবে। এই তো ভালোই বুঝিস, তাহলে নামাজ পড়িস না কে? নামাজ বাদ দিছিস কে? সেইটাই তো আমি বোঝন না।